আসসালামু আলাইকুম। নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। এই রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে আমাকে জানতে হবে ভার্বের বিভিন্ন রূপ নিয়ে। আমরা জানি ভার্বের বিভিন্ন রূপ আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব প্লাস আইএনজি যোগ, ভার্ব প্লাস এস বাই এস, এরকম বিভিন্ন রূপ সম্পর্কে আমাকে জানতে হবে। এখন আসি তাহলে দেখি ভার্বের বিভিন্ন রূপ কি কি। ভার্বের বিভিন্ন রূপ হচ্ছে ভার্ব 1। ভার্ব 1 এর মধ্যে কি কি আছে? যেমন গো, প্লে, ইট, এই গো, প্লে এগুলো হচ্ছে কি ভার্ব 1। এখন আসি ভার্ব 2। ভার্ব 2 হচ্ছে উই, ওয়েন্ট, প্লেড, ইট। এখন আসি ভার্ব 3। ভার্ব 3, তাহলে ওয়েন্টের ভার্ব 3 হচ্ছে গন, গন, প্লেড, ইট, ভার্ব প্লাস আইএনজি, গোয়িং, প্লেয়িং, ইটিং। এখন দেখি ভার্ব প্লাস এস বা ইএস, প্লাস এস বা ইএস। আমাকে এই রাইট ফ্রম ভার্ব জানতে হলে এই ভার্বের বিভিন্ন রূপ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব খুব সহজেই বুঝতে পারবো। এখন আসি, আমরা সবাই এগুলো নোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসি, কখন আমার ভার্ব 1 হবে। আমরা তো ভার্বের বিভিন্ন রূপ সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব কখন আমার ভার্ব 1 হয়। তাহলে কি ভার্ব 1, আমরা জানি আমাদের 24টা অক্সিলারি ভার্বের মধ্যে 9টা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই 9টা মডাল ভার্বের পরে সবসময় ভার্ব 1 হবে। যেমন কি কি মডাল ভার্ব গুলো? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই 9টা মডাল ভার্বের পরে সবসময় ভার্ব 1 হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতেছি আপনাদের। যেমন আই কুড সলভ দ্য প্রবলেম। এখানে দেখেন, এখানে কুড কি? কুড হচ্ছে আমার মডাল ভার্ব, এর জন্য এরপরে কি দিছে? ভার্ব 1। বুঝতে পারছি এখন? এখন আসি, যদি আমার প্রিপজিশনের পরে টু থাকে, প্রিপজিশনের পরে টু থাকলে এর পূর্বে সবসময় ভার্ব 1 হবে। প্রিপজিশনের পূর্বে, প্রিপজিশন কি? টু একটা প্রিপজিশন, এই টু থাকলে এর পরে সবসময় ভার্ব 1 হবে। তাহলে একটা উদাহরণ দেই।
I went to go there. এখানে কি টু হচ্ছে প্রিপজিশন, এর জন্য এর পূর্বে কি দেওয়া হয়েছে ভার্ব ওয়ান। বুঝতে পারছি। এখন আসি, আমরা জানি ডু ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে তিনটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব গুলো কি কি? ডু, ডাস, ডিড। এই ডু, ডাস, ডিড এর পরে সবসময় ভার্ব ওয়ান হবে। এখন একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। যেমন আই ডিড নট গো দেয়ার। এখানে ডিড কি? ডিড হচ্ছে ডু ভার্ব। আমরা কি বলেছি? ডু ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান হয়। তাহলে ডু ভার্বের পরে কি দিয়েছে? গো। গো কি? ভার্ব ওয়ান। তাহলে আমরা বুঝতে পারছি কখন আমাদের ভার্ব ওয়ান